বহুকাল আগের ঘটনা। গৌতম বুদ্ধের একজন ঘনিষ্ঠ শিষ্য ছিলেন, যার নাম ছিল অঙ্গুলিমালা। তবে এটি তার প্রকৃত নাম নয়, তার একটি পারিবারিক নাম ছিল বলেও জানা যায়। কিন্তু ঠিকঠাকভাবে কেউ তার সে নামটি বলতে পারেন না, তাই সকলেই তাকে অঙ্গুলিমালা বলে ডাকেন। অঙ্গুলিমালা ঘটনাচক্রে গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন এবং একজন সন্ন্যাসী হন। সন্ন্যাস জীবনের আগের জীবনে অঙ্গুলিমালা ছিলেন একজন ভয়ঙ্কর মানুষ। সেটা তার নামের বিবরণ শুনলে অনেকে বুঝে যাবেন। লোকে তার নাম অঙ্গুলিমালা এই জন্য দিয়েছিলেন কারণ অঙ্গুলিমালা তার গলায় মানুষের হাত থেকে কেটে নেওয়া 100টি বুড়ো আঙুল দিয়ে তৈরি মালা পরতেন। শোনা যায় তিনি যে এলাকায় থাকতেন, কোনো এক কারণবশত সেই এলাকার মানুষদের প্রতি তার মনে তীব্র ক্রোধ ও ক্ষোভের জন্ম হয়, আর তখনই তিনি একটি ভয়ঙ্কর পণ করে বসেন। অঙ্গুলিমালা পণ করেন যে মানুষদের কারণে তাকে এমন দুর্গতি পোহাতে হচ্ছে, সেই সব মানুষদের মধ্যে 101 জনকে তিনি হত্যা করবেন। অঙ্গুলিমালা গ্রাম ছেড়ে আশ্রয় নিলেন পাশের এক জঙ্গলে। এই জঙ্গলে আশ্রয় নেওয়ার কারণ এখানে তাকে কেউ দেখবে না, আবার তার হত্যার কাজটিও সহজেই সম্পন্ন করা যাবে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রাস্তা দিয়ে লোকজনকে আসা যাওয়া করতে হতো। অঙ্গুলিমালা তার পণ অনুযায়ী হত্যাকাণ্ড শুরু করলেন। যাকেই হত্যা করতেন তার হাতের বুড়ো আঙুলটি কেটে গলায় মালা বানিয়ে পরতেন। এরকম করে ধীরে ধীরে তার মালায় 100টি হাতের কাটা বুড়ো আঙুল জমা হয়। সেই থেকে তার নাম হয়ে যায় অঙ্গুলিমালা। অঙ্গুলিমালা ওই গ্রামের 100 জনকে ইতিমধ্যে হত্যা করে ফেলেন। পুরো এলাকায় অঙ্গুলিমালার নাম শুনলে বুড়ো, বাচ্চা, যুবক সকলেই আতঙ্কিত হয়ে যেতেন, কারণ প্রতিদিনই জঙ্গলের রাস্তায় কারো না কারো বুড়ো আঙুল কাটা মৃতদেহ পাওয়া যেত। অঙ্গুলিমালা এসব হত্যা করে পৈশাচিক আনন্দ বোধ করতেন। গ্রামের সবাই তাকে ভয় পেত বলে তার গর্ববোধ হতো। ওই গ্রামের প্রায় প্রতিটি পরিবারের কাউকে না কাউকে অঙ্গুলিমালার হাতে প্রাণ হারাতে হয়েছে। এদিকে অঙ্গুলিমালার পণ পুরো করতে আর মাত্র একজন লোককে হত্যা করতে হবে। তিনি শেষ হত্যাটি করবার জন্য অপেক্ষা করতে থাকেন। এমন সময় একদিন ওই গ্রামে আসেন গৌতম বুদ্ধ। গ্রামের সকলেই তাকে সাদরে গ্রহণ করেন, তার কাছ থেকে অনেক কিছু জানতে চান, কেননা তিনি ছিলেন একজন আত্মজ্ঞানী ব্যক্তি। তার ব্যক্তিত্ব সবাইকে আকৃষ্ট করত। 2-4 দিন ওই গ্রামে অবস্থান করার পর গৌতম বুদ্ধ ফিরে যাবেন বলে স্থির করলেন, এবং যখন তিনি বললেন যে ওই জঙ্গলের রাস্তাটি ধরে তাকে যেতে হবে, তখন গ্রামের সকলেই তাকে এই পথ দিয়ে যেতে বারণ করলেন এবং অঙ্গুলিমালার ঘটনাটা খুলে বললেন। তারা বললেন, অঙ্গুলিমালা একটা পশু হয়ে গেছে। সে মানুষকে হত্যা করে আনন্দ পায়, আর তার পণ পুরো করতে মাত্র একজনকে হত্যা করা বাকি। আপনি যদি ওই রাস্তা দিয়ে যান তাহলে সে আপনাকে হত্যা করবে এবং তার পণ পূরণ করে নতুন কোনো ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে উদ্যত হবে। গৌতম বুদ্ধ তখন শান্তভাবে বললেন, তাহলে তো আমাকে অবশ্যই সেই রাস্তা দিয়ে যেতে হবে। আমাকে হত্যা করে যদি অঙ্গুলিমালার ইচ্ছা পূর্ণ হয়, ওতে আপনাদের ক্ষতি কোথায়? বরং আমি যদি না যাই, সে তার ইচ্ছে পূরণ করতে আপনাদের মধ্যে থেকেই কাউকে না কাউকে হত্যা করবে। সুতরাং আমাকে যেতে দিন। গ্রামের সবাই গৌতম বুদ্ধকে বারবার বারণ করা সত্ত্বেও তিনি জঙ্গলের ওই রাস্তা দিয়ে চললেন। তিনি যখন ঘন জঙ্গলে নিস্তব্ধ পরিবেশে রাস্তায় হাঁটছিলেন, হঠাৎ দেখলেন অঙ্গুলিমালা রাস্তার পাশেই হাতে ইয়া বড় ছুরি নিয়ে একটি পাথরের ওপর বসে আছেন। তার গলায় ঝুলছিল 100টি কাটা বুড়ো আঙুলের মালা। গৌতম বুদ্ধ কিছু না বলেই চুপচাপ হেঁটে যেতে লাগলেন। এমন সময় অঙ্গুলিমালা হুঙ্কার দিয়ে উঠলেন, ওহে, যাচ্ছ কোথা? তোমার সাহস তো কম নয়। আমার ব্যাপারে কি তুমি কিচ্ছু শোনোনি? কেউ বলে দেয়নি তোমাকে এই অঙ্গুলিমালাকে? গৌতম বুদ্ধ স্বাভাবিকভাবে বললেন, হ্যাঁ, আপনার ব্যাপারে আস্তে আস্তে অনেক কিছুই শুনলাম, তবে ওতে আমার কিছু আসে যায় না। বলেই গৌতম বুদ্ধ আবার হাঁটা শুরু করলেন। গৌতম বুদ্ধের এই কথা শুনে অঙ্গুলিমালা ভয়ঙ্করভাবে ক্ষেপে গিয়ে বললেন, দাঁড়াও, আমার ব্যাপারে শুনেও তোমার ভয় হচ্ছে না? তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো আমি চাইলে এক্ষুনি তোমার ধড় থেকে মাথাটা আলাদা করে দিতে পারি। আমি না বলা পর্যন্ত তুমি কোথাও যাবে না। গৌতম বুদ্ধ বললেন, আমি তো কোথাও যাচ্ছি না। আমার কোথাও যাবার দরকারও নেই, কারণ আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আমার মনে হয় আপনি কোথাও যেতে যাচ্ছেন,
কিন্তু সঠিক রাস্তার অভাবে পৌঁছতে পারছেন না। গৌতম বুদ্ধের এই কথা শুনে অঙ্গুলিমালা আরও ক্ষেপে গেলেন আর বললেন, তুমি তো আচ্ছা পাগল লোক দেখছি। আমি এখানে বসে আছি, অথচ বলছো আমি কোথাও যেতে যাচ্ছি কিন্তু পৌঁছতে পারছি না। আর এদিকে তুমি হেঁটে হেঁটে চলে যাচ্ছ, তবু বলছো তুমি কোথাও যাচ্ছ না, পৌঁছে গেছো। গৌতম বুদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার কাজ মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া। আপনার যদি মনে হয় আমাকে হত্যা করে আপনার মনের ইচ্ছা পূরণ হবে, তাহলে নির্দ্বিধায় আমাকে হত্যা করতে পারেন। কিন্তু হত্যা করার আগে একবার এটা ভাবুন, এতে কি সত্যি আপনার অবস্থার পরিবর্তন হবে বা আপনি প্রকৃত সুখী হতে পারবেন? আপনাকে সবাই ভয় পায় বলে গর্ববোধ করেন, অথচ গর্ববোধ তখন হবার কথা যদি কেউ আপনাকে সম্মান করত। আপনার কি মনে হয় কেউ আপনাকে সম্মান করে? এই কথা শুনে অঙ্গুলিমালা চিন্তায় পড়ে গেলেন। তিনি এতদিন ধরে এত মানুষকে হত্যা করেছেন, এটা সত্যি। সবাই তাকে ভয় পায়, এটাও সত্যি। কিন্তু কেউ তাকে সম্মান করে না। সম্মান অর্জনের মতো কোনো কাজই তিনি করেননি। এভাবে তিনি কখনোই সম্মান অর্জন করতে পারবেন না। অঙ্গুলিমালার মনে পরিবর্তন এলো। তিনি হাতের ছুরি ফেলে দিয়ে গৌতম বুদ্ধের পায়ে পড়ে কাঁদতে লাগলেন। তিনি গৌতম বুদ্ধকে তার শিষ্য করে নেওয়ার অনুরোধ করেন। গৌতম বুদ্ধ তখন বলেন, আমি আপনাকে শিষ্য হিসেবে গ্রহণ করব, কিন্তু তার আগে আপনাকে একবার সেই গ্রামে ফিরে যেতে হবে, যে গ্রামের প্রত্যেকটি পরিবারের কাউকে না কাউকে আপনি হত্যা করেছেন। আপনাকে গিয়ে দেখে আসতে হবে তারা কি রকম আছেন এবং আপনার ব্যাপারে কি ভাবেন। অঙ্গুলিমালা সেই গ্রামে ফিরে যেতে রাজি হলেন। গৌতম বুদ্ধ তাকে একটি গেরুয়া বসন পরিয়ে দিলেন, যা মূলত সন্ন্যাসীরা পরিধান করেন। তার গলা থেকে আঙুলের মালা সরিয়ে নিলেন। একদিন সকালে অঙ্গুলিমালা একা একাই সেই গ্রামে প্রবেশ করলেন। সবাই তাকে দেখে ভয় আতঙ্কিত হয়ে গেল। গ্রামে ছড়িয়ে পড়ল, অঙ্গুলিমালা এসেছে, অঙ্গুলিমালা এসেছে, নিশ্চয়ই সে গৌতম বুদ্ধকেও হত্যা করে ফেলেছে। সবাই ভয়ে ঘরের দরজা জানালা লাগিয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পরে অঙ্গুলিমালাকে শান্ত স্বভাবে দেখে সবাই কিছুটা অবাক হলেন। তারা বাইরে বেরিয়ে এলেন এবং সবাই অঙ্গুলিমালার উপর আক্রমণ করে বসলেন। ইট, পাথর, মাটির ঢেলা তার দিকে ছুঁড়ে মারতে লাগলেন। কিন্তু অঙ্গুলিমালা কিচ্ছু করলেন না, কিচ্ছু বললেন না, সহ্য করে গেলেন। তার অবস্থা যখন খুব শোচনীয়, তখন গৌতম বুদ্ধ এসে হাজির হলেন এবং সবাইকে থামতে বললেন। সবাই তখন অবাক হয়ে বলল, আপনাকে আমরা আমাদের প্রভু জ্ঞান করি। আমরা ভাবছিলাম সে বোধহয় আপনাকেও হত্যা করে ফেলেছে। আপনি কেন এই নিষ্ঠুর বর্বরকে বাঁচাতে চাইছেন? একে মেরে ফেলাই তো উচিত। গৌতম বুদ্ধ বললেন, তোমরা যাকে মারতে চাইছো এই মানুষটি সেই মানুষটি নয়। এই মানুষটি অনেক কঠোর অবস্থার মধ্যে দিয়ে গিয়ে আজকের এই মানুষটিতে পরিণত হয়েছেন এবং তিনি এখন ভালো হয়ে বাঁচতে চান। আপনারা তাকে এই সুযোগটি দেবেন না? তখন গ্রামের সবাই আর কিছু বলল না। এইভাবেই গৌতম বুদ্ধ একজন খুনিকে সন্ন্যাসীতে রূপান্তর করলেন। অঙ্গুলিমালা পরবর্তী জীবনে অনেক বড় একজন বৌদ্ধ সন্ন্যাসী হয়েছিলেন। তিনি বিস্তীর্ণ এলাকা জুড়ে গৌতম বুদ্ধের আদর্শকে ছড়িয়ে দিয়েছিলেন। আজও কিছু কিছু এলাকায় অঙ্গুলিমালার এই গল্প শোনা যায়। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। গল্পটি ভালো লাগলে লাইক করে অবশ্যই জানাবেন। আর এই রকমই শিক্ষণীয় গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে চলতে থাকো পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।